প্রবাসীদের যে পোস্টাল ব্যালট পেপারে ভোট দেওয়ার যে একটা নিয়ম আমরা জানি, তো সেটা নিয়ে একটা সিন্ডিকেট, বাহারাইন সিন্ডিকেট একটা বাসায় 490টা ব্যালট বাক্স পাওয়া গেছে, জামাতের নিয়ন্ত্রণে আছে এখনো বিষয়টা। তো এই যে এক মাস আগে ভোট চুরির যে আমরা বিভিন্ন ধরনের সিমটম দেখছি, এটা জাতীয় নির্বাচনে এই প্রভাবটা পড়ার সম্ভাবনা আছে কিনা, এবং সেই সাথে যে ব্যালট পেপার বানানো হয়েছে সেখানে খুবই সূক্ষ্মভাবে একটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যে মাঝখানে ভাঁজটা দেওয়া হয়, ধানের শীষ সেখানে পড়ে এবং ধানের শীষ খুঁজে পাওয়া যায় না, এবং সেখানে টিক বা হচ্ছে কি বলে এটা সাইন দিলে সেটা হচ্ছে অন্য মার্কায় যাওয়ার সম্ভাবনা, মানে ভোটটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই যে এক ধরনের আমরা মেকানিজম দেখছি আর কি, এই বিষয়ে আপনার কোনো ধরনের কনসার্ন আছে কিনা? প্রথম কথা হচ্ছে, মানুষ 16 বছর ভোট দিতে পারে না। তো শেখ হাসিনার যে পতন হয়েছে তার মৌলিক কারণগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে মানুষ নিজের ভোট প্রয়োগ করতে না পারা, মানুষ কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে না পারা। মূলত মানুষ, বাংলাদেশের জনগণ এই একটি বড় কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে গণবিদ্রোহ করেছিল, গণ অভ্যুত্থান করেছিল। সে গণ অভ্যুত্থানের ফল কী হয়েছে? সে গণ অভ্যুত্থানে কারা উড়ে গেছে? এদের নির্বাচন কমিশনার ছিলেন হুদা, নির্বাচন কমিশনার ছিলেন আব্দুল্লাহ আউয়াল। যে শেখ হাসিনা শাসন করতে গিয়ে, স্বৈরাচারিতা করতে গিয়ে নির্বাচন কমিশনকে পুরোপুরি কি বলে যে এই নিজের কবজায় আবদ্ধ করেছিল, স্বাধীনভাবে নির্বাচন যাতে না হয় সে ব্যবস্থাটা করেছিল। তো এর প্রেক্ষিতে গণঅভ্যুত্থানকারীরা, বাংলাদেশের জনগণ নুরুল হুদাকে কি করেছিল, আব্দুল্লাহ আউয়ালকে কি করেছিল, নির্বাচন কমিশনারকে। এই যে আজকের যে নির্বাচন কমিশনার নাসির সাহেব, নাসির উদ্দিন পাটোয়ারি, উনি আমার একটা সংগঠনের উপদেষ্টা ছিলেন, ঠিক আছে? তো আমরা ওনাকে ভদ্রজন হিসেবে জানি বা জানতাম। আপনি কি করলেন? এটা কি পোস্টাল ব্যালট, প্রবাসীরা এই পোস্টাল ব্যালটে ভোট দিবে। এই পোস্টাল ব্যালটে কি করলেন আপনি? 1 2 3 4 5 6 8 9 10 11 12 100 পর্যন্ত গুনলাম ধরেন। ভাই, বাংলাদেশের প্রধান দল হচ্ছে দুটা, আওয়ামী লীগ আর বিএনপি। আওয়ামী লীগকে ভোট করতে দিচ্ছেন না। তো প্রধান বিরোধী দল, তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপির ধানের শীষটা কোথায়? নির্বাচন কমিশনার ধানের শীষটা কোথায়? ও যে মানুষ হাল চাষ করে না, ওই লাঙ্গলের ফলা কিন্তু একদম কমিশনের ভিতরে ঢুকাই দেব জনগণ। ধানের শীষ কোথায়? দাঁড়িপাল্লা। এই আপনার সাথে দাঁড়িপাল্লার কিসের ফিরিত? আপনার সাথে কিসের ফিরিত? দাঁড়িপাল্লা প্রথম সিরিয়ালে, দাঁড়িপাল্লা এর সেকেন্ড পৃষ্ঠায় প্রথম সিরিয়ালে কি শাপলা কলি। হোয়াই বা একটু বের করেন তো আপনারা, এখানে ধানের শীষটা কোথায়? অন্যান্য প্রতীকগুলো কোথায়? এই নির্বাচন কমিশনার, হুদার পরিস্থিতি তৈরি করব কিন্তু বাংলাদেশের জনগণ। হুদাকে যে অপমান করা হয়েছে জনগণের ভোট ডাকাতি করার কারণে আওয়ামী লীগের নেতৃত্বে, আপনি নাসির উদ্দিন পাটোয়ারি প্রধান নির্বাচন কমিশনার আর অন্যান্য কমিশনারগণ জামাতের টাকা খেয়ে ধানের শীষ প্রতীক হাওয়া করে দিচ্ছেন, খুঁজেই পাওয়া যাচ্ছে না। আরে ভাই, যদি বাংলাদেশে যদি 10টা দল ধরি, নৌকা, ধানের শীষ, লাঙ্গল, দাঁড়িপাল্লা, হাত পাকা, আরো যারা যারা আছে, তাই না? এদেরকে প্রথম সিরিয়ালে দেওয়া যায় না? গাঞ্জা খান নাকি নির্বাচন কমিশনার? গাঞ্জা খান না। আপনি
প্রত্যেকটা নির্বাচন কমিশনের সচিবালয় সচিব আপনারা জামাত থেকে টাকা খেয়ে জামাতের দাঁড়িপাল্লা মার্কাকে প্রথমে দিয়েছে। দেখেন এই পৃষ্ঠায় বিএনপিরে খুঁজে পাওয়া যায় কিনা। আপনার একটু, যাদের চোখ ভালো, যারা অন্ধ নন, তারা একটু খুঁজে দেখেন। অনেকে যুক্তি দেখাচ্ছে এখানে নাম্বারিং সিরিয়ালে হচ্ছে। হাতের পরে নাম্বারিং করে ভোট আগে হয় নাই, ভোট আগে হয় নাই বাংলাদেশে। 2001 সাল পর্যন্ত নির্বাচন হয় নাই। সেই নির্বাচনের ব্যালট পেপার কিরকম ছিল? ভোট ডাকাতি শুরু হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে, জামাতের নেতৃত্বে ভোট ডাকাতি শুরু হয়েছে। এই যে পোস্টাল ব্যালট বাহরাইনে এক জায়গায় এক ঘরে পাওয়া গেছে 490টি। আমাদের জুলকারনাইন শাহের, বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক, প্রতিষ্ঠিত সাংবাদিক আল জাজিরার, উনি এটা সামনে এনেছেন, তাই না? এখনই ব্যালট পেপার পাওয়া যাচ্ছে, তার মানে ভোট চলতেছে। ভোট জামাতের টাকা খেয়ে ভোট চলতেছে। আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলি, অনেক নির্বাচন কমিশন পালিয়ে গেছে, আপনাকে পালাতে দিব না, জনগণ আপনাকে পালাতে দিবে না। আমি গণ অভ্যুত্থানকারীদের নেতাদের নেতা, আজকে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেখছেন এদের নেতা। সুতরাং আমি জনগণের পক্ষে প্রধান নির্বাচন কমিশনকে বলছি, নির্বাচন কমিশনার সচিবালয়কে বলছি, প্রত্যেকটা নির্বাচন কমিশনারকে বলছি, হুদাকে পালাতে দেওয়া হয় নাই। নির্বাচন কমিশনার হুদা, ঠিক আছে, চরম অপমান করেছে বাংলার জনগণ। আপনিও রেহাই পাবেন না। যারা নির্বাচন কমিশনে বসে আছেন, কমিশনার চেয়ারে, তাদেরকে আমরা হুদার পরিস্থিতির শিকার করব, আরো ভয়াবহ পরিস্থিতির শিকার করব যদি যদি প্রত্যেকটা ব্যালটে পোস্টাল ব্যালট বলেন, বাংলাদেশের ভিতরের ব্যালট বলেন, যদি প্রধান দলগুলো, বাংলাদেশে যে বড় দলগুলো আছে, বড় দলগুলো যদি প্রথম সিরিয়ালে না থাকে, প্রথম সিরিয়ালে ধরেন 20টা বড় দল আছে, মাঝারি দল আছে, ছোট দল আছে, সমন্বয় করে 1, 2, 3 সিরিয়ালে সংযুক্তি করবেন। এইখানে দাঁড়িপাল্লা মারাইছেন না, তাহলে 1 নম্বর বা 2 নম্বরে ধানের শীষ লাগাইবেন। এই যে ব্যালট, এই পোস্টাল ব্যালট যে বিদেশের মাটিতে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, এর জবাব আপনাকে দিতে হবে। পোস্টাল ব্যালট তো বটেই, ঠিক আছে, এবং এখানে যে ব্যালট ব্যবহার হবে সেটা, এবং পোস্টাল ব্যালটে প্রথম সিরিয়ালে ধানের শীষ নৌকাতে নাই, ঠিক আছে, আর কি কি আছে না, লাঙ্গল, দাঁড়িপাল্লা, হাত পাকা, যেগুলো বড় দল আছে আগে থেকে পুরনো দল, তাদেরকে একদম প্রথম সিরিয়ালে এনে দিবেন। যদি না দেন তাহলে নুরুল হুদার পরিস্থিতি, আব্দুল আওয়ালের পরিস্থিতি, নির্বাচন কমিশনার তাদের পরিণতির জন্য প্রস্তুতি নেয়। আচ্ছা ভাই, আমরা গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় একটা অভিযোগ দেখছি যে বাড়ি বাড়ি গিয়ে আইডি কার্ড সংগ্রহ করা হচ্ছে। ন্যাশনাল আইডি কার্ড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকটা মানুষের পার্সোনাল জায়গা থেকে জাতীয় আইডি কার্ড, ন্যাশনাল আইডি খুবই গুরুত্বপূর্ণ। তো এই ন্যাশনাল আইডি কিন্তু